আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো যে আমি একটা এক্সেল তৈরি করছি, এক্সেল ফাইল। যে ফাইলটা যে নতুন নিয়মে 2023 সনের যে নতুন নিয়ম, এই নিয়মে কিভাবে ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা এটা তৈরি করা যায়, মানে ক্যালকুলেশন করা যায়। এটাতে তৈরি করে আমার যে এই সমস্ত অঙ্কগুলা হবে, এই ফিগারগুলো হবে, এটা আমার ফর্মে বসাই দিব। হিসাবপত্র সঠিকভাবে এবং সহজভাবে করার জন্য এটা আমি তৈরি করছি। এটা যে মূলত আমার নিজের জন্য তৈরি করছি। এটা নিজের জন্য তৈরি করছি এবং এটা যাতে আপনাদেরও সুবিধা হয় এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন এই আমি যেটা তৈরি করছি সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে এটা দেয়া ইনকাম ট্যাক্স সহজে ক্যালকুলেশন করা যায়। আমি এক পর্বে সব শেষ করব না, তো আমি কয়েকটি পর্বে ভাগ করব। আজকে প্রথম পর্ব। আমি আজকে প্রথম দেখাচ্ছি যে এই এক্সেল ফাইলটা কিরকম, এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এক্সেল ফাইলে অনেকগুলা শীট আছে, এই শীটগুলা কি কি আমি দেখিয়ে নিচ্ছি। এই দেখেন যে এটা হলো ইনকাম অ্যান্ড ইনকাম ট্যাক্স, যেটা আমাদের ফর্মে ফার্স্ট পেজে আছে, সেটা এইভাবে আছে। এটা এটা যেহেতু কাজটা শেষে হবে, এটা আমি শেষে দেখাবো। তো শিডিউল ওয়ানে আছে যে ইনকাম যারা করেন আর কি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যারা নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা যেভাবে করেন সেই হিসাব শিডিউল 2, শিডিউল 3, শিডিউল 4, 5 এরকম আছে। এক্সপেন্সেস, অ্যাসেট, ব্যাংক ইনকাম, এরকম আরো আছে, যেমন ব্যাংক ইনকাম, ও তারপর আছে ট্যাক্স ক্যালকুলেশন, সোর্স ট্যাক্স, ডিডাকশন অ্যান্ড ডিডাক্টেড এক্সপেন্ডিচার, ব্যাংক ব্যালেন্স, পেনশন, এই সমস্ত আইটেম দিয়ে আমি বিভিন্ন হিসাবগুলো আলাদা আলাদা করার জন্য এরকম করেছি। তো আমি আজকের পর্বে প্রথমেই দেখাবো আমি শিডিউল ওয়ানটা। শিডিউল ওয়ানটা ধরেন মিস্টার করিম সাহেব, উনি নিজের ট্যাক্স ক্যালকুলেশন করতেছেন অথবা ওনারটা কেউ করে দিচ্ছেন, যেটাই হোক আর কি। তো উনি এখন অবসরে আছেন। তো অবসরে আছেন, উনি চান যে আপনাকে দিয়ে এই কাজটা করাবেন আর কি। উনি ঝামেলায় যেতে চান না, অথবা উনি নিজেই পারেন। তাহলে তিনি অবসর আছেন যেহেতু, কাজে ইনি গভর্নমেন্ট এমপ্লয়ি না, এটা খালি থাকবে। এখানে যতগুলা ঘর আছে খালি থাকবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা এটা করবে না। আরেকটা আছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি এখন অবসরে আছেন, তিনি আবার প্রাইভেট জব করেন, তিনি প্রাইভেট ইনস্টিটিউশনে প্রাইভেট জব করেন। ধরেন তিনি বেসিক পেটা পেয়েছেন এত, এটা আমি অঙ্কটা বসাই দিলেন। আর অ্যালাউন্স যেগুলা পেয়েছেন সেটা এইখানে হবে অ্যালাউন্সেস। সমস্ত অ্যালাউন্সটা একটা করে হবে, তো কাজেই এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাতে যতগুলা অ্যালাউন্স আছে সেখানে দেখেন, এখানে একটা লেখা হয়েছে, এখানে একটা টাইপ করা হয়েছে, এখানে এখানে এখানে, তাইলে এইগুলি সমষ্টি হবে এখানে। তাহলে এটা এটা ধরেন আমি ডিলিট করে দিলাম, এটা এরকম খালি ছিল। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমি করবো কি, এখানে ক্লিক করে এই যে অটো সাম আছে যে, এখানে ক্লিক করলাম উপরের দিকে, অটো সাম। এই ব্র্যাকেটের ভিতরে হবে আমার কোনটা কোনটা সাম হবে। তাহলে আমার লাইনটা হবে অ্যালাউন্সের ঘর, এটা 25 নাম্বার রো। তাহলে এইখানে, আর এইটা হলো বি, তাই না? এটা বি হবে না, এইটা যেহেতু হবে এই যে এইটা, তার কাজে এখানে এটা হবে ইটা। তাহলে ই
25 হবে 4 না, এটি কেটে দিয়ে E25 এখানে একটা কোলন দিলাম, আর এই যে লাস্টে হবে এইটা আই, তাই না? তাহলে I25 তারপরে এটা বাইরে নিয়ে একটা এন্টার দিলাম, অঙ্কটা হয়ে গেল, মানে যোগ হয়ে গেল। এ 1 2 3 4 5টা অঙ্ক ছিল, এটা একসাথে যোগ করার জন্য এটা এটা 25 রো, E25 থেকে I25 এটা যোগ করা হলো, যোগ সাম ব্র্যাকেটের ভিতরে এটা লিখলেই হবে। তাহলে এইগুলি গ্র্যাচুইটি সব কিছু নাই। এখন টোটাল স্যালারি রিসিভড 1 to 12 এইখানে এই যে এটা কিভাবে করা যায় দেখেন। আমি প্রথমে এটা খালি করলাম, তাহলে এইখানে একটা ইয়ে দিই, এইখানে ক্লিক করলাম, তারপরে এই অটো সাম লিখলাম। এই যে অটো সাম লেখার পরে এই যে সিলেক্ট হয়েছে B24 থেকে B35, তার মানে এইটাই ঠিক আছে। তাহলে এটা আমি এন্টার দিলাম, যোগ হয়ে গেল। তাহলে টোটাল স্যালারি রিসিভড 1 থেকে 12 পর্যন্ত, আর এক্সেম্পটেড অ্যামাউন্টটা কি হবে, যিনি বেসরকারি চাকরি করেন তার টোটাল যে ইনকাম আছে তার 3 ভাগের 1 ভাগ হলো এক্সেম্পটেড। তাহলে 3 ভাগের 1 ভাগ মানে কি, এটা আমি ডিলিট করলাম, ডিলিট করে দেখেন আমি কিভাবে হবে। এটা হবে সমান চিহ্নের উপরে ক্লিক করলাম, এই দেখেন এই যে সমান চিহ্ন, তারপরে এইটা এখানে ক্লিক করলাম, এই যে এই 13 নম্বর যেটা এখানে ক্লিক করলাম, ভাগ চিহ্ন হলো অবলিক দিলে ভাগ চিহ্ন হবে, অবলিক 3 লিখে এন্টার দিলেই মানে ওই B36 ভাগ 3 এন্টার দিলেই অঙ্কটা হয়ে যাবে। তার মানে অ্যাকসেপ্টেড মানে করমুক্ত আয় হবে এই স্যালারি থেকে এইটা 3,64,000। তো এখন টোটাল ইনকাম ফ্রম স্যালারি হবে এইটা, এই 13 মাইনাস 14। এটা কিভাবে করা হয় দেখাচ্ছি। তাহলে এখানে আমি সমান চিহ্ন দিলাম, এই যে 13 এটা এর উপর ক্লিক করলাম, তারপর একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপর এটার উপরে ক্লিক করলাম, এন্টার দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেল টোটাল ইনকাম ফ্রম স্যালারি। তাহলে আমি বের করলাম স্যালারি থেকে কিভাবে ইনকাম ট্যাক্স এর জন্য ইনকামটা ক্যালকুলেশন করা হলো, কত টাকা স্যালারি পেলাম, কত টাকা এক্সেম্পটেড হলো, আর কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এই 7,29,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে, টোটাল ইনকাম ফ্রম স্যালারি বাদ দিয়ে। তাহলে আমি আজকের পর্বে এটাই দেখাইলাম যে স্যালারি থেকে একজন যিনি প্রাইভেট জব করেন তিনি কিভাবে ক্যালকুলেশন করবেন, শিডিউল 1টা দেখালাম। আজকের টিউটোরিয়াল শুরু হলো ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের উপরে একটা সফটওয়্যার যেটা এক্সেল শিট, যেটা আমি কাস্টমাইজ করেছি এনবিআর এর যে ফর্মে যে সমস্ত পয়েন্ট আছে সেগুলি সহজে ক্যালকুলেশন করার জন্য এক্সেল শিট দিয়ে আমি স্টেপ বাই সবগুলি পর্বে আমি এক এক পর্বে এক একটা শেখাবো, এবং লাস্টে কিভাবে ইনকাম ট্যাক্স ফাইনাল ক্যালকুলেশন করা হবে এবং কিভাবে সেটা এই অঙ্কগুলো নিয়ে ফিল আপ করা হবে সেটা দেখাবো শেষে। আশা করি আপনার ফলো করতে থাকবেন। আমি এর পরবর্তী টাইমে আবার যখন সময় পাই তখন আরেকটা পর্ব দেব।